আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। সুসংবাদ, খুবই আনন্দ লাগতেছে। ভালো কোনো খবর আসলে আসলে আমার খুব ভালো লাগে। আজকে আমরা আমাদের জিলাল ভাই, বড় ভাই, সুসংবাদ, অনেক মিষ্টি, রসমেলাই, অনেক কিছু নিয়ে আসছেন। অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলির ফেভারেবল আসছে। বিষয়টা একটু জটিল, আমি বিস্তারিত বলি, কারণ এই প্রবলেমে আজকে একজন ভাই আমাদের অফিসে আসছে। ফ্যামিলির ডিসিশন, এটা যদি আপনারা ঘটনা শুনেন আপনারা নিজেও অবাক হয়ে যাবেন। এই জন্য ঘটনাটা শেয়ার করি। 2022 সালে উনি অ্যাপ্লাই করেছিলেন রুগুকো ফ্যামিলিয়াল অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লাই করার পরে ববিনি প্রিফেকচার, চিন্তা করেন যে প্রিফেকচারে আমরা গ্যারান্টি দিয়ে 6 মাসের ভিতরে ফেভারেবল আনি। 6 মাসের 10 মাসের উপরে কোনো ফেভারেবল যায় না ববিনি প্রিফেকচার। সেই ববিনি প্রিফেকচারে আজকে 22-এর ফাইল। এটা কি মানা সম্ভব? কোনোভাবে সম্ভব না। জিলাল ভাই আমাদের খালেদ ভাই আত্মীয়, খালেদ ভাইয়ের মাধ্যমে আসছেন। তো জিলাল ভাই যেদিন আমার কাছে আসছেন, আজকে থেকে 2.5 মাস আগে, আমি বলছি ভাই আপনার ফাইল পিকচারে হারাই ফেলাইছি। শুনতে খারাপ লাগলে এটাই বাস্তবতা। হয়তো উনি সাময়িকভাবে বিশ্বাস করেন নাই বা কি ছিল উনার ভিতরে। তারপরে উনি আরো 1 মাস খানিক পরে আমার কাছে আসছে। আমি একটা চিঠি দিছিলাম প্রথম অবস্থায়। দেওয়ার পরে 1 মাস হয়ে গেছে, কোনো রেসপন্স না থাকার কারণে আমি উনার অফিসে গেছি। অফিসে যাওয়ার পরে অফিসে সরাসরি কথা বলছি। কথা বলে এখন তারা বলে যে ফাইল ববিনিতে আছে তুজো সংকুখ। তারপরে আবার আমি টেলিফোন এবং ইমেইলের মাধ্যমে অফিসে যোগাযোগ করছি। আমার জিলাল ভাইও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করছেন। তো তারা বলে ফাইল একবার বলে সুপারভাইজার সেন্ডনিস আছে। তখন আমি আরো বেশি রাগান্বিত হলাম যে উনার বাসা ববিনির আন্ডারে কেন যাবে উনার ফাইল সুপারভাইজার সেন্ডনিসে। তারপরে আমি আবার যোগাযোগ করলাম, তখন তারা বলছে না, ফাইল আছে ববিনিতে। এই বিষয়গুলা যখন দেখতে পাইলাম তখন আমি জিলাল ভাইকে বলছি। তারপরেও আবার বলছি যে ভাই 2022-এর কোনো ফাইল ববিনিতে নাই, এবং ভিডিওর মধ্যে আপনাদেরকে বলতেছি 2022 2023-এর কোনো ফাইল মেইন ববিনি প্রিফেকচারে নাই। শুধুমাত্র 2024-এর আর 25-এর ফাইল আছে। এর আগের ফাইল সব ডিসিশন হয়ে গেছে, কোনো ফাইল নাই। এই অবস্থায় যদি কেউ থাকেন যে 2022-23-এর ববিনিতে, তাহলে আপনাদের এটা খোঁজ নিতে হবে, অথবা ফাইল রিজেক্ট হয়ে গেছে আগে, অথবা ফাইল হ্যাঁ প্রিফেকচার থেকে গায়েব হয়ে গেছে, গুম হয়ে গেছে, এরকম কিছু বাইবা নিবেন। ববিনি পিকচারে 10 মাসের উপরে চলে গেলেই ভাইবা নিতে হবে যে আপনাদের ফাইল নাই, নর্মাল অবস্থায় নাই। তো তারপরে কি করছি, আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমি আবেদনটা নতুন করে পাঠাইছি এবং আগের সবকিছু দিয়ে আমি তাদেরকে বলছি যে আমি জানি পিকচার যখন দোষ করে তখন কোনো সময় স্বীকার হয় না দোষ করে। আমি জানি হারাই ফেলাইছি, এর জন্য আমি সব ডকুমেন্টস দিছি। তার মানে এটা দিলে ওনারা এটা থেকে ডিসিশন দিবে। এই ডকুমেন্টস গুলি দেওয়ার কতদিন হয়েছে? এখন 1.5 মাস হইব না। 1.5 মাস। এই ডকুমেন্টস গুলি দেওয়ার 1.5 মাসের ভিতরে এখন ফেভারেবল দিয়ে দিছে। তার মানে কি, প্রথমেই যেটা বলছি ফাইল হারাই ফেলাইছে, নতুন কাগজ দেওয়ার কারণে ওইটা থেকে ডিসিশন আসছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর এইরকম সিচুয়েশনে আজকে সকালে একজন ভাই আসছে 2021-এর আবেদন ববিনিতে। 2021-22 বারবার বলতেছি 2021-22-এর কোনো ফাইল নাই। এরকম সিচুয়েশনে কেউ থাকলে হয় আপনার ফ্যামিলি ডিসিশন রিজেক্ট হয়ে গেছে, আপনার কাছে আসে নাই, অথবা ফাইলের কোনো হদিস নাই। তো এই হলো আজকের নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জিলাল ভাই যদি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে 2-1 কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজু ভাই সোশ্যাল ওয়ার্কের কাজ করেন বিগত দিন থেকে। আসলে যেটা হয়েছে যে আমি 2022 সালে আমার ফ্যামিলি অ্যাপ্লাই করি এবং 2024 সালে বাসা ভিজিট হয়। তারপর থেকে ফাইলটা পিকচারে অঙ্ক অবস্থায় থাকে, কোনো মানে রেজাল্ট নেই। একাধিকবার আমরা চিঠি দিছি, ইমেইল করছি, কোনো রেসপন্স নাই। তৎক্ষণিক অবস্থায় বাংলাদেশে গেলে আমার পাশে বসে আছেন আমার খালেদ ভাই, আমার আত্মীয় পারিবারিক সদস্য, আমার বড় ভাই। তো উনি তারপর আমার সাথে বাংলাদেশে থাকা অবস্থায় রাজু ভাইয়ের বিষয়ে বলছিলেন যে রাজু ভাই এখানে গেলে হয়তো একটা সুষ্ঠু সমাধান খুঁজে পেতে পারি। আসার পর উনি বললেন যে আপনার ফাইল হারিয়ে গেছে। সত্য কথা যেটা, সেটা অনেক কষ্ট লাগছে। তারপর উনি একটা চিঠি লিখছেন, মাসের উপরে যায়, কোনো সিদ্ধান্ত আসে না। তারপর উনি প্রিফেকচার এবং অফিসে আমার সাথে যান। এরপর ওইখান থেকেও আসলে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে আসে না। ইমেল দিলে একবার বলে সোফি পিকচারে, একবার বলে ববিনি পিকচারে ফাইল মতে আছে। তারপর উনি সাধারণত আমরা খগবু ফ্যামিলি যেভাবে অ্যাপ্লাই করি ওইভাবেই আবার পুনরাবৃত্তি করেছেন।
সাথে অ্যাটাস্টেশন দেবো এবং একটা চিঠির মধ্যে সব হিস্টোরি গিয়ে দিয়েছেন আর কি। যেটা হয়েছে যে আমি বিগত 3 দিন আগে গেল শুক্রবারে হঠাৎ করে ইমেল পাই। ইমেল পাওয়ার পর আমার অ্যাপ্লিকেশনে ঢুকার পর দেখি আলহামদুলিল্লাহ ফেভারেবল চলে আসছে বা সবকিছু ঠিকঠাক হয়েছে। তখন আসলে আর তখন কিছু বলার মতো ভাষা থাকে না, কারণ এটা অনেক কষ্টের পাওয়া একটা জিনিস। তো মনে হয়েছে যে এই জিনিসটা যখন দেখছি, নিজের সব দুঃখ কষ্ট এই বিগত 3-4 বছরের সবকিছু মোটামুটি সফল হয়ে গেছে। তো সর্বোচ্চ প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং তারপর হচ্ছে খালেদ ভাই, আর সবশেষ ফেভারেবল পাওয়ার জন্য যার অবদান রাজু ভাই। ধন্যবাদ আপনাকে। শুভকামনা। খালেদ ভাই একটু কিছু আসসালামু আলাইকুম। ভিডিওগুলো দিলেই ওবার কি তো জিলাল ভাই আমি দেশ থেকে যখন একলগে আইছি আমরা জিলাল ভাই আমি তো আমি হইলাম আমার হইলা তো 2200 ফাইল ভাই তো কিতা হওয়া যায় এখন তখন তো কোনো রেসপন্স পাই আর না। তো আমি তান্ডে কইলাম এক কাম করো রাজু ভাই যে আসছিস এগুলা কাম করুন মানে পুরা পারফেক্ট কাম করুন। তুমি একবার করো রাজু ভাই এসে না আইও ফাইল লইয়া বাদে ইয়ে করো। তখন রাজু ভাই এসে বাদে তো কইলা যে ফাইল ইগু 2200 কোনো ফাইলও নাই, 22 21 ইটার কোনো ফাইল নাই। তো গিয়া কইলাতে আইলে আমি নতুন করে সপ্তাহ আবার যোগ করিয়া দিমু। তো ওখান থেকে তা আইলে ফেভারেবল দিব আর আগে তো চিঠি দিছন কোনো রেসপন্স আইছে না। তো আলহামদুলিল্লাহ তো সিটি রাজুকের আন্ডারে যতটাও দিছি আমি আরো দিছি আমার ফ্রেন্ড একজন 10 পত্রিকার যতনও দিছি মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস 17টা সিটি বা ওভার মানে আশা তাই না 17টা তাই না সিটি। এক নম্বর হইল গিয়া গ্যারান্টি সহকারে কাম করেন সবে তো কাজ করে ঠিক আছে বাট তাই যেগুলা কইন ওইব তান এগুলা তার মাতে এবং কাজে তান পুরা পারফেক্ট। ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা বিলাল ভাই ফেভারেবল আসছে, আসাতে শুনিয়া খুশি হয়েছি। অনেকদিন 2022-এর ফাইল, অনেকদিন পরে ফাইলটা আসছে, রাজু ভাই কাজ করছে। আমারও ফেভারেবল আসছে 3 মাস আগে ফেভারেবল আসছে, এখন বাংলাদেশ এমবেসিতে আছে। রাজু ভাই কাজগুলো অনেক সুন্দর করে যত্ন করে আমরা অনেক খুশি। তো দুইটা কথা বলা লাগে আসলে আমরা রাজু ভাইয়ের অফিসও যতটা কাজ আমরা নিজে করছি, আমিও 10 বছরের কাগজ রাজু ভাইয়ের মাধ্যমে পাইছি। আর বন্ধু বান্ধব যতজন আইসন ফ্যামিলি বিষয়ে 10 বছরই কার্ডর বিষয়ে সব গ্যারান্টি দিয়ে রাজু ভাই কাজ করেন। এর লাগি আমরা আসলে খুব খুশি ও গর্বিত। রাজু ভাইয়ের প্রতি আমরা সব বন্ধু বান্ধব ভাই বিরাদর যত আছেন বিদেশি প্রবাসী বিপদে আপদে কাগজপত্র নিয়ে সব আইবা ইনশাআল্লাহ। এখানে আইলে একটা আস্থা এবং গ্যারান্টি সহ কাজ করতে পারবা। আর আসলে আমার বেশি কিছু হওয়ার নাই। রাজু ভাইয়ের ধন্যবাদ এবং জিলাল ভাই বড় একটা টেনশন দূর হয়েছে আজকে, খুশি হইলাম। আর মিষ্টির দাওয়াত অনেক অনেক আইসেন অফিসও, আপনারাও আইবা সব। ওকে ভালো থাকা সব সময়।